কিন্তু এই ফরু মাসালা নিয়া বিভেদ সৃষ্টি করে মসজিদ দুই ভাগ করা যাবে না, ঠিক কিনা কও? এই ফরু মাসালা নিয়ে বিভেদ সৃষ্টি করে আপনার দেখা যাবে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে না। কেউ কিয়াম করে, কেউ করে না। আপনার এটা নিয়ে ঝগড়া বিবাদের দরকার নাই, ঠিক কিনা কন? আপনার ভাল লাগলে করেন, আরেকবার আর ভাল লাগলে করে না। কিন্তু আমরা দেশও নামাজিয়ে বেনামাজিয়ে বাংলাদেশে কোনোদিন মারামারি হয় নাই। রোজদার বেরোজদার বাংলাদেশে মারামারি হয় নাই। মারামারি হইছে কি লইয়া? কিয়াম করুন না করুন, ঠিক কিনা কও? গজবে দোষ, গজবে দোষ। কিয়াম করুন না করুন না আমরা দেশে ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি হয় না, রোজদার বেরোজদারে ফিডাফিডি হয় না, সুদখুর আর সুদ খায় না এমন লোকের মাঝে মারামারি হয় না। কিন্তু ওই কিয়াম করুন না কিয়াম করুন না, আত উফরে বান্ধুন না নিচে বান্ধুন না, এডি লইয়া ফিডাফিডি আমরা দেশ অহরহ চলতে আছে। ইদানিং এখন আবার আলগা আলগা মসজিদ হইতে আছে, ঠিক কিনা কম? এই মসজিদগুলোকে বলা হয় মসজিদে জারার। ঝগড়া করে যে এই মসজিদ তৈরি করা হয়, এই মসজিদের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে ফিরে যেতেন পারবেন। এর লেগে তো আমরা আমলে জিলা ধরে না। আপনি সুন্নতকে কেন ওয়াজিবের উপরে জায়গা দিতে চান? ওয়াজিবকে কেন ফরজের উপরে জায়গা দিতে চান? ফরজের জায়গায় ফরজ রাখবেন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান রাখবেন। এর মানে এই না যে সুন্নতের দাম নাই। আপনারা আবার ভুল বুঝছেন না। তারে বোয়া ঝাঁটা দিয়া বোয়া দুইজনে, তাই মনে করছে এটা অন্য হুজুর। তারে ঘুরে বোয়া আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন, সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আপনি চেষ্টা করতে হবে। মাহফিলে বৈশা যদি এদিক সেদিক তাকান, মাহফিলে বৈশা যদি আপনি মনোযোগী না হন, তাইলে আমি ওয়াজ করতে পারবো, আপনার কোনো ফায়দা হবে না। আপনাকে একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনার চেয়ারটা এটা একটু কোনাকুনি করেন তো, ইয়েটা সোফাটা ওই মাথাটা সামনের দিকে আগান, আগান, আরো আগান, এই মাথাটা পিছান, ওই মাথাটা আগান, ইয়েস। এবার বসেন। এখন আমারে দেখতে সুবিধা হয়েছে না? সাংঘাতিক কায়দা হয়েছে হবে। এটারও এমনি ঘুরান, আপনি উঠেন, এটারে ঘুরাই দেন। আমি তো কইতাছি কি, সাইটক করো না বাবা, বিরক্ত করবে না, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। আমিন বলেন, জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে কর্তৃপক্ষ যারা আছেন, নতুন লোক যারা আসতেছে সবাইকে বসানোর ব্যবস্থা করেন। যারা কর্তৃপক্ষ আছেন পেছনে, ওনাদেরকে কিভাবে বসানো যায় এটার ব্যবস্থা করেন। ওই সাইডেও কিছু জায়গা আছে, আপনারা বিছানাপত্র দিলে এই সাইডেও বসতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনিও বসেন, দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে শুনেন এবং শুধু আমার দিকে তাকাই থাকেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি ট্রাকের দিকে চাইয়া চাইয়া জীবনে রিক্সা লইয়া চিন্তা করতেন না, ট্রাকের দিকে চাইয়া ট্রাক লইয়াই চিন্তা করবেন, রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়াই চিন্তা করবেন। আপনি চাইয়া থাকবেন আরেক দিকে, আর আমার ওয়াজ বুঝ জ্বালাইবেন। এত ব্রেইন আমরা আল্লাহ দিছে না। আমি যদি এখন জিজ্ঞেস করি যে গত রবিবারে সন্ধ্যার পরে কি দিয়া ভাত খাইছিলেন, একজনও বলতে পারবেন। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে আমরা বামে দেখি না। আকল বড় কম, আকল দিয়া অমনোযোগী হইয়া আপনি কেন এখন ওই দিকে চাইলেন? আমি মাত্র আপনার দিকে চাইছি, চাইয়া দিয়ে আপনি সেদিকে চাইয়া দিচ্ছেন। কিরকম কষ্ট লাগে কন? কয়বার কইছি 10 মিনিট তো গেছে গা বুঝাইতে বুঝাইতে। তো ওয়াজ করবো কতক্ষণ পরে তো মাইকি সাইডা দিব। আপনি ওই দিকে চাওয়ার কোনো দরকার, আপনি একটা সাব্যস্ত লোক, কি করতেন হেতা তোর লাগিয়ে তো এবার এইদিকে চাওয়ার লাগছে। শুধু আমার দিকে তাকাই থাকে, আমি তো তাকাইয়া তাকাইয়া ওয়াজ করি, চোখ বন্ধ করে ওয়াজ করার অভ্যাস আমার নাই। সুতরাং একজন লোক না বুঝলে আমার নিজের কাছে একটা দায়বদ্ধতা মনে, আসামি লাগে নিজেরে, যে কি ওয়াজ করলাম বেটা, একটা লোক বুঝনের বাকি থাকবে কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমার ওয়াজ বুঝা যাইতে হবে, আন্দাইলে ওয়াজই করবো না।
যদি বুঝাইতে না পারি তো আর আমার ওয়াজ করার দরকার কি? সবাই কোন আমিন। কিন্তু সহযোগিতা করতে হবে। আপনারা আমার বিরক্ত করেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কারণ খাওয়িনা ভালো হইলে শাহিদারি করে মজাস, আর খাওয়িনা যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতু, ঠিক নি রে? আওয়াজ দিয়া সুন্দর করে মনোযোগের সাথে বসেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা কোরআনে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি শুরুতেই বলছিলাম কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীরা সেই কাজটাই করেছেন। ক্রমধারায় সময়ের ব্যবধানে যুগের বিবর্তনে সর্বশেষ যিনি নবী, আমাদের যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। একজন নবীও পাবেন না তাদেরকে মর্যাদার কোনো জিনিস আল্লাহ দান করেন নাই। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় লোহার ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার ছিল। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি দা ওই অহনো বানায়, সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি। তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন, আল্লাহ কয় বেড়া তোরা তো লোহারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতাছি, টের পাইবি লোহারে কেমনে সাইজ করে আলায়। এইরকম একজন নবী, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে গেল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা পানি হইয়া যে গেতেছে, তারা যে সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন কুদ্দুচ্ছ গতকালকে লোহারে পানি বানাইছে। আপনারা নমুনায় কয় আর কি, লোহা পানি হইয়া যে গেতেছে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন না আপনারা। বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 1-150 টাকা দেওয়ার লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুরু ফলাইগা কইতো, এই দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোহাটারে মিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লাহ বলে লোহাটারে এমনি টান দিত, লোহা লম্বা হইতো, বাঁকা করতো, লোহা বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসাল লাগাইয়া কুবাইতো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। না হচ্ছে ওয়াজ হইতো না, নমুনা খারাপ। এটা যেটা শুরু এটা ফয়লা দিয়ে লক্ষণটা খুব খারাপ, আল্লাহ জানে। আল্লাহ মাপ চাই। আমিন কন। কিছু আওয়াজ হয়েছে, জোরে কন। তোমরা গুতাগুতিটা বন্ধ করো না, সবাই কন মারহাবা। আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে ইনশাআল্লাহ কটা কথা লইয়া বাইর যাইবেন। মারহাবা কন। এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন একজন নবীও নাই যারা একটা না একটা গুণ দেয় নাই। আদম সফিউল্লাহ, আবার আদমকে কয় আদম আবুল বাশার, মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না। নূহ আদমের সানি,
ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সৌন্দর্য। সুবহানাল্লাহ কয় না? এখন তো প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি সবাই সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ যদি সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ যেন কয়, আরে ফরো ফরো ফরো, দেখো কি দিছি, তোমরা খুঁজা বার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে, সবাইরে যত নেয়ামত আল্লাহ দান করেছেন, সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সবাই পড়ে না আমি? সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু আমার নবী না, যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নেয়ামত দিয়েছেন, তাদের মেজাজ মর্সি আল্লাহ বানিয়েছেন 2 রকম, একদল জালালি আর একদল জামালি, একদল গরম আর একদল নরম। গরমের যিনি হেড, উনি হইলেন আমাদের মূসা আলাইহিস সালাম, আর সবচেয়ে যিনি নরম, তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, বুঝলাম যে সবার যিনি এই চিফ একবারে গরম, তো সাফাসাফি করে বসার দরকার কি? আপনি আরেকটা চেয়ার দেন ওনারে, একটা প্লাস্টিকের চেয়ার দাও, সিফাসিফি করে গরমের ভিতরে দিতেছে চেয়ার, একটা চেয়ার দাও, এই বুঝ করে বইতে হুজুর আরাম করে বল, আতফাও সরাইয়া বল। মাশাআল্লাহ, এই আপনি বসেন এদিকে, এই ঠিক আছে, সে বুঝছে না? মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। তো সবচেয়ে গরম নবী হলো মূসা, সবচেয়ে নরম নবী হলো ঈসা। তো আমরা এতক্ষণ কি শুনলাম? সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই। কথা কি একমত? এখন নবীন মেজাজ মুরজি নরম না গরম, তো এটা জানা দরকার। সবারটা মিললে হয় কেমনে দেখি, এহেন কেমনে আল্লাহ মিল করছে দেখি। মুফাসসিরিনে কেরাম কয়, যেখানে নবী গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, তারা যখন একলগে নবীর সাহাবারা আর নবী যখন সাহাবারা লইয়া একলগে হয়, তখন একজন আরেকজনের নাফারে কলজা কাটটা খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? আবার যখন কাফেরের সামনে যায়, আশিদ্দাউ আলাল কুফফার, এক একজন মনে হয় বজ্র কঠিন, এই নরম মানুষটাই মনে হয় যেন একেবারে বলিষ্ঠ রূপ ধারণ করে। ঠিক কিনা? আজও আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ফরু মাসালা নিয়া আমাদের ভিতরে সমস্যা থাকতেই পারে, ফরু মাসালা নিয়ে থাকবেই, থাকাটাই সুন্দর। বিউটি অফ ইসলাম, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, তাবে তাবেঈদের জামানায় ছিল। কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা
আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মঙ্গলকান্দি সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল, খারাতাইয়া ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, আমার উস্তাদ, ছোটবেলা যার হাতে তিল তিল করে আমি বেড়ে উঠেছি, আপনাদের এলাকার বিশিষ্ট আলেমে দিন, মুরব্বী আলেমে দিন হযরত মাওলানা মোহাম্মদ কাফায়েত উল্লাহ সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন হুজুরের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি বরুড়ার মাটি ও মানুষের নেতা, ঐতিহ্যধন্য শিক্ষাপীঠ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল, বরুড়ার কৃতি সন্তান, এ জনপদের সুখ দুঃখ ভালো মন্দের সাথে যিনি জড়িয়ে আছেন, সামনের দিনও যিনি আপনাদের এই পথ চলায় আপনাদের সাথী হতে চান, জনাব শফিকুল আলম হেলাল কথা বলেছেন মাগরিবের পরে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি সাহেব, প্রভাষক একবাড়িয়া সিনিয়র মাদ্রাসা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রিয় পরিচালক যিনি অত্যন্ত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে শিহরণ জাগিয়ে মাহফিলের রৌনক বাড়িয়ে দিয়েছেন তার পরিচালনার মাধ্যমে, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম বাদ মাগরিব, কিন্তু এবছর কর্তৃপক্ষ একটু পরে নিয়ে এসেছেন। আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। হাত নামান। আপনারা কি কেউ কি ইউটিউবে দেখছেন যে আমার মাহফিলে কেউ দাঁড়াই রয়েছে এরকম আমি সহ্য করছি, এটা দেখছেন কোথাও? কথা বুঝেন নাই? এই ক্যাপ সরো, তুমি এমনি থাকবা? যাও, এখন যাও কেন? হ্যাঁ, তো একটা বুঝ দিতে আছে। মাইকম্যান কে? অরিজিনাল মাইকম্যান কে? তুমি? যারা আপনারা সরেন, তুমি অন্য লগে 3-4 জন বয় রাখছি, অরিজিনাল মাইকম্যান আমি বিছেরা পাই না। তুমি আমার কাছের সামনে বরাবর বসো, যেন আমি তোমারে দেখি। মাইক ধরবা না আমি যতক্ষণ না বলবো, ওকে? মাইকম্যানের খাদ্য তৈল গুড়ানি, এদের দেখবেন মাইক বালা চলতে আছে আর পরেও গুড়ায়। এই জন্য আমি অনেক মাহফিলও মাইক ঠিকঠাক করে সেটা মাইকম্যান রেফিস মোড়া বান দিয়া হতাইলে যাইতের সময় সরাই দিয়া সুযোগে বসা, বনের আগে ঠ্যাং দুইটা সরাই দিয়া বইয়া থাকে। সুযোগে বসো, আদবের সাথে বসো, নরম হইয়া। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে ভাই, বিরক্ত করা যাবে না। মোবাইলটা বন্ধ করেন। আপনাদের যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। একসাথে কয়েক কাজ হয় না। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আপনি ইচ্ছে করলেও রেকর্ড করতে পারবেন না। এমনি দেখবেন আর কি, তো এমনি তো কতই দেখছে, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আপনি কথা বুঝেন নাই?
যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করে বসেন। সবাই গভীর মনোযোগের সাথে বসবেন। এদিকে বাচ্চাগুলো, এই যে ছেলেরা, তোমরা সব মাঠে এসে বসো। এই তোমরা চেয়ার ছাড়ো, দুইজন চেয়ার ছাড়ো, এদিকে আসো। চেয়ার ফেলাই দিয়ে দিল, চেয়ার থাক, নিত না কেউ, নিত না দিও। এই সুন্দর করে বসাই দিই। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন দয়া করে। এই টিউবওয়েল বন্ধ, সরান থেকে। সবাই মনোযোগে, ওই যে পিছনে বাসের পেছনে দাঁড়াই রয়েছেন দুইজন, আসেন ভেতরে আসেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। একজন ভাইও দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, গভীর মনোযোগের সাথে খেয়াল করে বসবেন। ওঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিবেন। রাজি আছেন সবাই? দুই একজন না, সবাই মিলে, দুই একবার না, বারবার, এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এই ছেলে, সবাই পড়েন সুবহানাল্লাহ। কথা হয়েছিল না, আমরা সবাই জোরে বলবো। এতগুলা মানুষ সুবহানাল্লাহ কইলে ফয়াল গাছাতে যদি মাইসে দৌড় না দেয় তো আর কইয়া লাভ কি? হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? মুসলমান, চলো নতুন করে সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা,
তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনোযোগ কম না? এই ছেলে, এই সবাই একটু খেয়াল করে বসেন। আর আমি যখন যেটা বলি একটু আওয়াজ করে জবাব দিই, একটু লাড়াছাড়া দিয়া বল। আপনারা যেমনি বইছেন একেবারে মরহুম মরহুম মনে হইতে আছে সব, একটু শরীরে একটু ঝাড়া টাড়া দিয়া বসেন। ছেলেরা একটু আওয়াজ করে জবাব দিও। মুরব্বী যারা আছেন ভালো, কিন্তু একটু স্বতঃস্ফূর্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আমার তৌফিক অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন আমি আপনাদেরকে ওয়াজ দেব, আর আপনারা বিনিময়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটাও তো জুড়ে কয় না, পারতেন না? বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আওয়াজ করে প্রাণবন্ত। এটা তো আর আমাদেরকে কেউ জোর করে জেলখানায় ঢুকায় নাই যে কোনো মতে বাড়ুইলেই বাঁচি। আমরা এখানে খুব আনন্দের সাথে আছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন যে মুমিন যখন মসজিদে আসে, মুমিন যখন কোনো দ্বীনি জলসায় আসে, দ্বীনি মজলিসে যখন আসে, কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে থাকে, মুমিন মাহফিলে আসলে, মসজিদে গেলে, দ্বীনি জলসায় গেলে গভীর পানির মাছের মতো আরামে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর মুনাফিক যারা, নবীজি কয়, আমি না, আমি হলাম মাইকের মতো, আমি আপনাদেরকে শোনাই দিতেছি। নবীজি কয় ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, মুনাফিক যখন মসজিদে যায়, মুনাফিক যখন দ্বীনি জলসায় যায়, খাসার পাখির মতো। সব দেওয়ার পরেও খাসা ভেঙ্গে পাখি যেমন বের হয়ে যেতে চায়, কোনো কারণে মুনাফিক মসজিদে গেলে, মাহফিলে গেলে, দ্বীনি জলসায় গেলে সে কোন সময় উঠে যাবে এটার জন্য সে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? তা আমরা কি মুনাফিক না মুমিন? কথা কয় না, মুনাফিক না মুমিন? আমাদের মনে কি এখন কষ্ট না আনন্দ? আল্লাহ যে আমাদেরকে দয়া করে আনছে। কত মানুষ এই মাইকের আওয়াজ শুনতেছে, এখন অনেক মানুষ আছে মাইকের আওয়াজ শুনতেছে। তো আল্লাহ নবী বলছেন এই এখন কত মানুষ আওয়াজ শুনতেছে মাইকের, সবাই কিন্তু আসতে পারেন, পারছে সবাই? কারণ আমাদের তাদের নসিবে না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে জান্নাতি বানাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীনের সঠিক বুঝ সাংঘাতিক বিষয়। অনেক বড় বড় আলেম আছে, দ্বীন বুঝে নাই। অনেক বড় বড় আলেম, দ্বীন বুঝে নাই। আবার অনেক সাধারণ মানুষ আল্লাহ তাআলা দিয়ে দ্বীনের খেদমত করাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের দায়িত্ব চেষ্টা করা। আর রহমত বরকত ভাই আমার দিকে শুধু তাকাই থাকেন, এই যে আপনারে বলতেছি, হ্যাঁ, এদিক সেদিক তাকাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কয় বছর না সংসার করছে? নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় কেমনে বুঝলাম আমি যে নবী? কয় 4টা জিনিস আপনার ভিতরে পাইছি, যে এই 4টা জিনিস মক্কায় কারো মাঝে পাই নাই। কয়টা? কথা কয় না, কয়টা? 4টা জিনিস পাইছি। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না?
2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নম্বরে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে কখনো আপনি অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কত মজার কথা। নবীজির কাছে বসে আছেন, এমন সময় এক সাহাবা আসছে গ্রাম দেশ থেকে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। এটা রিয়ার একটা হাদিস, আমি এই জায়গায় ছাড়া আর কোথাও পাই নাই হাদিসটা। এক সাহাবা এসে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় যে হুজুর, আমি তো আপনার মুরিদ, আপনার উম্মত। কয় হ্যাঁ। আপনি তো আমার রুহানি বাবা। কয় হ্যাঁ, তোমরা আমার রুহানি সন্তান, আমি তোমাদের রুহানি বাবা। কি হয়েছে? কয় যদি আপনি আমার আব্বা হন তাহলে আমার মেয়ের তো আপনি নানা হন না? কয় হ্যাঁ, তোমার মেয়ের তো মেয়ে আমার নাতিন। কি হয়েছে? কয় হুজুর, আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, ভালো একটা ছেলে পাইয়া। ভাই, এটা মোটেও উচিত করেন না। এই যে ফিট কালারের পাঞ্জাবি বসেন, আপনি এসে ভিতরে আসেন। মাই বয় না, ভিতরে আসেন। আরে এটা কি আইয়ার? কি আইয়ার? কি মানে আইয়ার? হ্যাঁ আইয়ার। উমা এমনি বসে কিনলে গিয়া আরাম করে বসেন। হ্যাঁ আমিন কর। আহা কি মজার কথা, এটা বইলে বিশ্বাস করে দেব। কষ্ট হইতেছে আপনাদের না? তো সাহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিন তো বিয়ে হয়ে গেছে, ভালো ছেলে পাইছি মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে শুনতে ভালো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, খুব মুআদ্দাব ছেলে, জামাত কাজা করে না। মেয়ে পাইয়া, ছেলে পাইয়া বিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুশি হইলাম। বিয়ে দিছে তো ভালো খবর, তো আমার কাছে আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন, আপনার নাতিন না, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কিছু দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কেমন সম্পর্কটা? আপনি পারবেন আপনার ফির সাহেবরে কইতেন যে হুজুর আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়েছে, আপনি তো আমার ফির সাহেব কি দিবেন নিয়ত করছেন, এটা কইতেন পারবেন? বরং আপনার ফির সাহেব আরো আশায় আশায় রয়েছে, তাই যখন বিয়ে হইব লুঙ্গি দো পাবুই পাবো। লুঙ্গি একটা রেডি আছে। দেখেন সম্পর্কটা কেমন, দেখেন সাহাবার লগে নবীজির কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কইতে পারে, নবী গো আপনি আপনার নাতিনের বিয়েতে কি দিবেন? নবীজি পকেটে হাত দিলেন, বিব্রত বোধ করলেন, কিচ্ছু নাই, খালি পকেট। লজ্জায় চেহারাটা নবীর লাল হয়ে গেছে। বড় লজ্জাশীল মানুষ ছিলেন আমার নবীজি, লজ্জায় লাল হয়ে গেল চেহারা। ডাক দেয়া কয়, বাবা আমি যে তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দেওয়া দরকার এটা সত্য, কিন্তু কেমন নবী তোমার, গরিব মানুষ, কিচ্ছু নাই দেওয়ার মতো। সুবহানাল্লাহ, দেওয়ার মতো কিচ্ছু নাই, গরিব নবী তোমার, আমি কিচ্ছু দিতে পারলাম না। মনে কষ্ট নিও না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি নিয়ে আইসো, একটা কাঠি নিয়ে আইসো, দেখি আমার নাতিনের জন্য কি দেওয়া যায়। পরের দিন তিনি আসলেন, নবী আবার বলে রেখেছেন যদি আমি বিশ্রাম ফরমাই তুমি এমন করে দরজায় নক করবা, 3 বার বুঝবো তুমি এসেছো। নবীর দরজায় এসে সাহাবা দাঁড়ালেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবায়ে কেরাম নবী ঘুমাইলে কেউ ডাকতেন না, যেহেতু অনুমতি দেওয়া আছে। 3 বার দরজায় নক করলেন, নবী দরজা খুলে দিলেন, বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো, ভেতরে আসো। শিশি আনছো? জি ইয়া রাসূলুল্লাহ আনছি। কাঠি আনছো? জি আনছি ইয়া রাসূলুল্লাহ, বসো। নবীজি তাকে বসালেন, পাঞ্জাবির হাতটা তিনি গুছালেন, 2 হাত কনুই পর্যন্ত উঠাইলেন, এবার 2 হাতে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। 1 হাত আরেক দিক দিয়ে কচলায়, লাল হয়ে গেছে হাত। সুন্দর মানুষ আমার নবী, কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন বাবা তাড়াতাড়ি কনুইর কাছে শিশিটা ধরো, ওই যে ঘামগুলো জমে গেছে ফোঁটা ফোঁটা করে কনুই দিয়ে পড়তেছে, অর্ধেকটা শিশি হয়ে গেল। এবার বললেন এই হাতে ধরো, আবার অর্ধেকটা শিশি ভরে গেল। এবার নবীজি মুখটা বন্ধ করে মুচকি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার।
সাহাবা দিলেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, বাবা এখনো আসে না। মেয়েটা অপেক্ষায় আছে, বাবা বলেছে নবী হাদিয়া দেবে, উপহার দেবে, কি দেবে জানি আল্লাহই জানে। মেয়েটা দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায়, দূর দিগন্তে তাকিয়ে আছে, বাবা কখন আসবে মরুপ্রান্তর ভেদ করে। তাকিয়ে দেখে একটা মানুষ দৌড়াইতেছে, মেয়েটা বুঝে ফেলছে এটাই আমার আব্বা। মেয়েটা দিছে দৌড়, মাঠের মাঝে বাবারে গিয়া জড়ায় ধরছে, বাবা হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। বাবা আপনার হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। কই দিছে দিছে দিছে, অনেক দামি জিনিস দিছে। লুঙ্গির খুঁট থেকে তিনি আতরের শিশিটা বের করে, ওই ঘামের শিশি বের করে দিলেন। চতুর্পাশ সুগন্ধে ভরে গেল, সুগন্ধে ভরে গেল প্রতিপাশ। মেয়েটা ডাক দেখো আব্বা কি এটা? কই নবী নিজের হাতে ওনার গায়ের পসিনা মোবারক তোমার জন্য সুগন্ধি হিসাবে উপহার দিয়েছেন। মেয়েটা আস্তে করে বুকের সাথে জড়ায়া ধইরা কয় আব্বা গোটা পৃথিবীটা দিল, আমি এত খুশি হইতাম না। আজকে আমার মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। মুসলমান, কলাখালের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমি তোমাদের শত্রু না, আমার বাড়ি চিটাগং না, ঢাকাও না, সিলেটও না, তোমাদেরও কুমিল্লা, আমিও কুমিল্লার সন্তান। বড় মায়া লাগে রে, চোখের সামনে দিয়া জান্না জাহান্নামে চলে গেলে কলিজায় মানবে না। চোখের সামনে দিয়ে একটা মানুষ জাহান্নামে গেলে কলিজায় মানবে না। এই জন্য বারবার ধমক দিয়া দিয়া বসাই, বুঝাইয়া বুঝাইয়া কথা বলতে চাই। আসলে এমন সোনার মানুষ হয়ে যায়, আল্লাহর নবীর মকবুল একেবারে পেয়ারা উম্মতেরা যেমন তেমন যেন হতে পারি, আল্লাহ যেন কবুল করে। সরবাই পড়ো আমিন। আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, এমন কোন আমল করতে পারি না কিয়ামতের ময়দানে যেটা আল্লাহর সামনে তুলে ধরা যায়, এমন কোন আমল বাবা করতে পারি নাই। একটা না একটা উসিলা দিয়া যাইও। আমি 35 বছর বাংলাদেশে ওয়াজ করি, দেশের বাইরে ওয়াজ করি। এই গত কয়েকদিন আগে আসলাম মালয়েশিয়া, ওমান, সৌদি আরব হয়ে। 2 তারিখে আবার যাব সাউথ কোরিয়া, ওখান থেকে আসার পরে আবার হজে, ওখান থেকে আসার পরে আবার আমেরিকায়। ভাই আল্লাহ কত জায়গায় নিল তোমাদের দোয়ায়, মনটা শুধু কান্দে। বুঝাইলাম 35টা বছর, মানুষকে কতটুকু বদলাইতে পারলাম জানি না। 35 বছর ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আর উঠবা না, একটা লোক চলে যাবা না, সবাই মিলে আজকে মাফ চাইবো আল্লাহর কাছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া আমার উম্মত যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গোনা, চোখের পানিটা চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি আসার আগে বান্দার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা উঠবো না, সবাই রাজি আছি ইনশাআল্লাহ। কয়েক মিনিটের ভিতরে তওবা করবো এবং দোয়া করব। এর আগে একটা লোক চাই। এই মসজিদটা শুরু হয়েছে বেশি দিন হয় নাই, গত বছর মাগরিবের পরে এসেছিলাম। এবার শুনলাম টয়লেট অজুখানাটা এখনো নাকি হয় নাই। বড়ই কষ্টের কথা, হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আমরা সবাই মিলে চেষ্টা করলে কয়দিন লাগবে? আসেন যে হুজুর আমল করে তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মা কবরে, গরমের ভিতরে কেমনে জানি থাকে আব্বা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায়
হুজুর আমি দিয়ে দেব মসজিদের ওযুখানা ওয়াশরুমের জন্য, ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুর রহিম। আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার ভাই ওয়াশরুমের ওযুখানার জন্য 1 নম্বরে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। 2 নম্বর, কে আছো একজন লাভ দিয়ে দাঁড়াও। হুজুর আব্দুর রহিম ভাই যদি দিতে পারে আমিও পারি। কি নাম? জনাব হাজি আলিয়া। আই ছেলে, তোমরা কি করলা এটা? আপনারা দেখলেন না 3টা ছেলে যে উঠে গেল? কি করতেছেন আপনারা বসে বসে এখানে? একটা ছেলে যে উঠতে গেলে অন্তত বলবেন তো যে বাবা তোমরা না এখন মাত্র বললাম আমরা উঠবো না, তো তোমরা যদি উঠতে যাও তো এলাকার বেজ্জতি হয় না? এটা শরম হয় না? এটা টেহা দিলে দিব, না দিলে নেই, উঠতে হবে কেন? সবাই কি টাকা দেবে এখানে? ওঠা যাবে না। পারলে দেবেন, না পারলে আমিন আমিন করবেন। জনাব আলী আকবর সাহেব, বয়স্ক মানুষ, এই এলাকার প্রবীণ মুরব্বী, চোখের পানি ছেড়ে দিয়ে আমার বাবা কেঁদেছেন। জনাব আলী আকবর সাহেব 2 নম্বরে উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। 3 নম্বর, কে আছো রে বাবা? 10,000 টাকা। 10,000 টাকা অনেক টাকা না আব্বা। 3 নম্বর, ছেলে বিদেশে আছে, সুন্দর করে পড়ে আছে, কামাই রোজগার করতেছে, সহি সালামতে যেন থাকতে পারে এই আশায় 3 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000 টাকা। আছেন 10,000? 3 নম্বরে নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ শরীফ ব্যাংকের ম্যানেজার 3 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও। প্রাণ ভরে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। মাশাআল্লাহ, কি নাম? আমিনুল ইসলাম ভুলু ভাই। 4 নম্বরে দিলেন জসিমউদ্দিন ভুলু, কাতার প্রবাসী। কাতার প্রবাসী জসিমউদ্দিন ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না। প্রত্যেক দিন মাছের জু লাগে না, আজকে সোয়াবের জু লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছেন 5 নম্বরে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি মায়া লাগাই দাও তোমার ঘর মসজিদের জন্য। পারবেন 5 নম্বরে একজন? নাই। 5 নম্বর, 5 নম্বর, একটা লোক আমার দরকার। 4 জন হয়ে গেছে, অন্তত মিল মতো 5 জন হওয়া দরকার। পারবেন একজন 5 নম্বরে? মাশাআল্লাহ। কি নাম? জনাব শাহপরান ভাই। বাইরে থাকে? বাইরে গরদন নাকি রে? ও বিদেশ, বিদেশ। ও আমি মনে করছি বাইরে বাইরে ঘুরে। কি নাম? শাহপরান ভাই। বাবা দুনিয়াতে নাই, আমার শাহপরান ভাই। আব্বা না থাকলে কেমন লাগে আমার ভাইয়ের জিগাইও। আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। শাহপরান ভাই বাবার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 50,000। একটা লোক যদি পাইতাম আর একটা 10,000। মাওলা, এইভাবে তো আর হবে না। ওযুখানা অনেক টাকা দরকার, ওয়াশরুম বানানো হবে। আরেকটা ভাই যদি মায়া করে দিতেন, আল্লাহর ঘর মসজিদে, আপনি মায়া করেন মসজিদকে, আর আপনাকে মায়া করবে আমার আল্লাহ। ঠিক কিনা? আসেননি একজন? 10,000। আল্লাহ আল্লাহ কই আলাইছি। আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও, মায়া লাগাই দাও মসজিদের জন্য, মায়া লাগাই দাও। জনাব আব্দুল আজিজ
এই মসজিদের জন্য অনেক কষ্ট করেছে আব্দুল আজিজ ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেল 6 নাম্বার। মা বাবা নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দাও। 7 নাম্বার একটা লোক, হ্যাঁ আব্দুল্লাহ আল মামুন 7 নাম্বারে দিল 10,000। হ্যাঁ 10,000 চলতেছে, আপনি মাই দিয়ে 5,000 কোন কীর্তন 10,000 দিবেন আপনি না, আবার পরে দিয়ে দিয়েন 5,000, ওটা বলে ফেলছি। হেটা থাক, আপনার নগদ 5, বাকিতে 5, উনি দিব 10 আর শরীফুল্লাহ একজন দিব 10, তাইলে হয়ে গেল 8 নাম্বার। মারহাবা বলেন না কেন? 7 নাম্বারে ওনার নামটা কি? আব্দুল্লাহ আল মামুন ভাই, নগদ 5, বাকিতে 5। বাফের তলে যে ইতিহার ওষুধ খাওয়াইল, ওষুধ আর খাওয়াইতে পারতো না, ইতিহা মসজিদ। মারহাবা কয় না রে? আল্লাহ পারবনি, আল্লাহ পারবনি। আল্লাহ ওষুধ না খাওয়াইও সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে নাকি না? মামুন ভাই নগদ দিছে 5,000, বাকিতে 5,000। রাজিনী ওমা কথা কোনা দিবে তো আপনি কইেন আমার কথা, আমি দেখি। হ্যাঁ তো উনি তো করে হাত ফাও সাইডা দিছে, ফোরে দেবো মনে হয় যেন 5,000 টাকার লাগে। তা আপনি বলতে পারলেন না যে ইনশাল্লাহ হুজুর দেবে, অসুবিধা নাই, দায় দিকে কি হয়েছে, আমরা আছি না। এই কথাটা করতেন পারেন না সাহস করিয়া। আপনি যদি শ্বাস টাস বন্ধ করে ফোরে যে গীতেছেন ইন্ডিয়া কারবার দেখছিল। আব্দুল্লাহ আল মামুন কাছে নাই, সাহস করে তারা দায়িত্ব নিছে। মারহাবা কয় না রে? হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার কি নাম না করছে? মোহাম্মদ শরীফুল আই মোহাম্মদ শরীফুল্লাহ 8 নাম্বারে দিয়া লাইল 10। এটাই তো কইতেছে 8 নাম্বার, বলেন মারহাবা। 9 নাম্বার 10-এর পরে আমি আর চাইব না, টাকা লইয়া ঘুরবা, দেউন্না ফাইতা না। 9 নাম্বারে একজন দেন 10,000। আল্লাহ 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 আল্লাহ, ওই তো মাশাআল্লাহ। হ্যাঁ কি কি তুমি দাঁড়াইছেন কি রে? দেন, আল্লাহ দিব ইনশাল্লাহ। দাঁড়াই লইছেন যখন বলেন কি নাম? মোশাররফ হোসেন দাঁড়াইয়া বিপদে পড়ছে। এইরকম জানলে দাঁড়াইল নইলে রে। মোশাররফে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তার, একটা লোক দরকার 10,000। শেষটা কে নেবা আমি জানি না, কার নসিবে আছে। একজন লাস্ট ওয়ান, শেষ মানুষ, একটা দরকার 10,000। আছেন? শেষ শেষ ভালো যার সব ভালো তার, 10,000, একটা লোক আমার দরকার। জানা এই আর কেউ দিয়েন না। শেষ জনাব মোহাম্মদ ইব্রাহিম 10 নাম্বারে দিয়া লাইল 10,000। আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাই দাও। সবাই বলেন মারহাবা। 10 জন চাইছিলাম, 10 জন হয়ে গেছে। কি কি খবর লইছে? আসেন, 5,000-এর খবর হয়েছে। কি নাম? 5,000 1 নাম্বার। আরে কথা কয় না কেন? দেখি মোহাম্মদ আলী 1 নাম্বারে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 5,000। 10,000 যারা দিছেন দিছেন, ওই যে মাশাআল্লাহ। কি নাম? হৃদয়। হৃদয়, হ্যাঁ আনিসুর রহমান হৃদয় দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, 3 নাম্বার 5,000। আল্লাহ তোমার বান্দারা কেমনে দিতে আছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? 3 নাম্বার, একটা লোক মিলাইয়া দাও। হ্যাঁ নিয়ামতুল্লাহ 3 নাম্বারে 5,000। 4 নাম্বার, একটা লোক দরকার 5,000। 4 নাম্বারে 5,000। আল্লাহ, হ্যাঁ মুহিবুল্লাহ সোহাগ 4 নাম্বারে 5,000। 5 নাম্বার, একটা লোক দরকার, 5 নাম্বার 5,000। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও, আল্লাহ কপাল খুলে যাবে। 5 নাম্বার। কি নাম? মোহাম্মদ রেদওয়ান হোসেন 5 নাম্বার। সর্দার সাহেব, মাশাআল্লাহ রেদওয়ান সর্দার সাহেব
আয় আল্লাহ, সমাজের বিশৃঙ্খলা রোধ করার জন্য, শান্তি শৃঙ্খলা আনার জন্য কত ঘুম মার দেয়, কত কষ্ট করে গো আল্লাহ। আমার ভাই দিল 5,000, হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বার একটা লোক দ্বারাও 5,000 টাকা আছেন। 6 নাম্বারে 5,000। আল্লাহ 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 বইলা ফেলছি, আল্লাহ তুমি দান করো, তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ অন্তরে মসজিদটার জন্য। এবারের পরে যেন আর কালেকশন করা না লাগে, অজুখানা টয়লেট হয়ে গেলে আর কালেকশন লাগবে না ইনশাআল্লাহ। আর কে আছেন 5,000? 6 নাম্বারে আমার একটা কলজের টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাল্লাহ সুবিধা মতো আস্তে আস্তে দিয়া দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? একটা যুবক দাঁড়াও তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব। নাই? আমার একটা কলিজার টুকরা যুবক নাই? 5,000 টাকা নাই? হুমায়ুন আজকের পরিচালক, মজিব ভাইও আছে পরিচালকের ভিতরে। না টেহা দেওয়ার লাগবে এমন কোনো কথা না, এটা আসছেন যেটা জানাই রাখলাম আর কি। হ্যাঁ, 6 নাম্বার হুমায়ুনে দিয়া লাইছে 5,000। মজিব ভাই যদি মনে করে হুমায়ুনে পারলে আমি কি পারি না নি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পারবেননি? হ্যাঁ পারবো পারবো। মার হাবা ফেনারি মজিব ভাই দিয়া লাইছে রে 5,000, হয়ে গেল 7 নাম্বার। আর মাত্র 3 জনে দিতে পারবা, 10-এর পরে আমি নেব না। টাকা লইয়া ঘুরতে পারবা, আমি কিন্তু নেব না। কি নাম? মাওলানা মোহাম্মদ কেরামত আলী। মানুষে গিয়া কেরামত দেখাইয়া কেরামত হয়, এবার নিজে আব্বা আম্মা নাই, কেরামত আলী ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 8 নাম্বার। 9, 10, 2 জন। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আর 2 জন দরকার, পারবেন না? কে আছেন? 5,000 খুশি মনে দেন, হাসতে হাসতে দেন, যেন আল্লাহ হাসতে হাসতে জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ, কাউসারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,45,000। আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার 5,000 টাকা। একজন, আর একজন, একজন আছেন 5,000? আল্লাহ আল্লাহ, শেষটার বেলা আটকে যাবেন। কে আছেন একজন 5,000? নাই? 5,000 দেওয়ার মতো একজন লোক নাই? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। একজন দেন। আহা, এতগুলা মানুষের মাঝে এতবার কোয়া লাগলো, এই আওয়াজটা কত দূরে যাইতেছে না। মহিলারা কি করবো? বাড়িতে গেলে যদি আপনারা ধরে, তোমার কি 5,000 টাকা মহিলা বাড়িছে না, কি তা কইবেন? আছেন একজন 5,000 টাকা একজন? এত লোকের মাঝে একটা লোকের জন্য অভাব হয়ে যাবে? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক মিলাই দাও আল্লাহ। সবাই দিল, একটা লোকের জন্য আটকাই গেছি। নাই? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? হ্যাঁ, এতগুলো লোকের মাঝে একজন, আমি লজ্জা পাবো 5,000 টাকার জন্য? মাশাআল্লাহ, আপনি নাকি দিলেন, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? না আব্দুর রহিম ভাই। আগে দিছে 10, খা করতে গিয়া আবার দিল 5। যে মানুষটা আমারে শরম দিল না, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই মানুষটারে শরম দিও না। এখন আমরা দোয়া করব, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়াতে শরীক। এতক্ষণ আমি বলি নাই, এখন বলছি। বসে লালগঞ্জি বসো। হ্যাঁ বসে, সবাই মিলে নামাজের মতো করে বসে। 1,000, 2,000, 100, 200, 500 কেউ যদি দিতে চান বিসমিল্লাহ বলে দেবেন। এই ফাঁকে আমরা তওবা করব, তারপরে দোয়া করে নেব। আমার যারা ভলান্টিয়ার আছে তোমরা ভিতরে যাও, যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, 50 কেউ যদি মনে করেন হুজুর আমি 1,000 টাকা দেবো গরিব মানুষ, ওকে ফাইন। কেউ আসেন এরকম 1,000? 1,000 যাও ভিতরে যান, বিসমিল্লাহ বলে যান, তাড়াতাড়ি করেন সবাই মিলে। 100, 200, 10, 20 একজনও খালি দিয়েন না। হ্যাঁ, সবাই দেন। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100টা টাকা দেন। এই বসো,
মাশাআল্লাহ হয়ে যাবে। এই যে ভাই উঠছে, দেন ওনার হাতে দেন। সবাই মিলে শরীক থাকেন, খালি যাইয়েন না, সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন, ওকে বের হন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। অনেকের আব্বা নাই, শাহ পড়ান। হ্যাঁ, ওইদিকে ওইদিকে রাখেন, ওই যে ওই ব্যাগে দেন, ওই যে ব্যাগে দেন। এই সবগুলো ব্যাগে ঢুকে রাখেন, পরে গণবেন, এখন বার করবেন না, পরে। আপনারা, আমি কিন্তু বলি নাই এখনো, আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আল্লাহর খাস মেহেরবানি, আমি মুশতাক ফয়েজি, আমি বসে বসে খাওয়ার মানুষ না। এবছর যে বন্যা হইল, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কথা কেন না, 15 দিন আমি বিচ্ছিন্ন ছিলাম পরিবার থেকে। আমি ঘুরে ঘুরে বুক পানিতে নেমে, কোমর পানিতে নেমে, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে বন্যার সময় সাহায্য নিয়ে গেছি। মানুষগুলো আমার দেখে জড়াইয়া ধরে কাঁদছে, কয় যে হুজুর, আপনার মতো মানুষ পানি ভাঙ্গা এসে পড়ছেন আমাদের কাছে। আমি বললাম, সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতে ইচ্ছে করে না? আমারও তো দেখতে ইচ্ছে করে। মানুষ আমার জড়াইয়া ধরে কাঁদছে, কিছু একটা করে যাওয়া লাগবে দুনিয়ায়। এই চিন্তা থেকে আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে জেনেছেন যে আমি চিন্তা করলাম, আমি তো আর থাকবো না, মরে যাব। মানুষ তো আমার মোটামুটি চিনে, বাংলায় যারা কথা কয়, মুশতাক ফয়েজি নাম শুনে না এমন লোক খুব কম আছে। চিন্তা করলাম, আমার যেহেতু চিনে, আমার দায়বদ্ধতাও বেশি। আমি চিন্তা করলাম যে এই জনপদের জন্য কিছু করা দরকার। আমি আমার 10 জন ইঞ্জিনিয়ার ডেকে এনে বললাম যে আমি একটা ফ্রি টিকিট কেটেও ঢোকা লাগবে না, এরকম একটা হাসপাতাল করতে চাই, উপরে মসজিদ করতে চাই। ওদেরকে আমি বিভিন্ন দেশে যে যাই, ওই মোবাইলের ভিডিও করা জিনিসগুলো দিলাম, ওরা বানাইয়া নিয়ে আসছে। আমি দেখলাম বিরাট বড় ডিজাইন। আমি বললাম, এটা কি? কয় যে হুজুর, ওই মসজিদ আর হাসপাতালের কথা যে কইছিলেন, এটা আইকে আনছি। আমি যদি খুব বড় দেখা যায়, কয় হুজুর একটু বড়ই। আমি মসজিদটা কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয় হাজার লোক? হাসপাতাল নিচতলায়। কি করতেছেন? নিচতলায় হাসপাতাল, দোতলা, এটা হিসাব নিকাশ পরে করেন, দেখেন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? 20,000 স্কয়ার ফিট ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম, এত বড় মসজিদ এটা করতে কত লাগবে? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই, বেড়া জীবন 1 কোটি টাকা দেখছ? কয় জি না হুজুর। তো আমি কই, জীবন 1 কোটি টাকা দেখছ, তা আমার কান যদি 15 কোটি তুলে দিয়ে বইয়া রইছ? হ্যাঁ। কয় হুজুর সাহস করে নামি মেলা। আমি নিয়ত করলাম যে আল্লাহ, যেহেতু ছেলেরা আঁকছে, মসজিদ বানাইতে চায়, আমি এটাতে বাধা দেব না। আমি মুশতাক ফয়েজি মাহফিল করে 1 বছরে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে মসজিদও দিয়া তারপরে কাজ শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদ হয়েছে। ইঞ্জিনিয়ারের সন্ধ্যার পরে আমার আলাদা ডাক দিয়ে নিয়ে কয়, হুজুর ওই যে 15 কোটি কইতাম যে, ওই তো না। আমি ওই কি তৈব? কয় 30 কোটি। সুবহানাল্লাহ কর না কেন? আমি কইলাম যে হ্যাঁ, বাস আছে 2টা ফিডাতে। আমি মসজিদ করতাম, কইলাম কি রে বেড়া, 30 কোটি টেহা
কই যে হুজুর আবগাইতে থাকেন, থামন লাগতো না, ইনশাল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?